তোমরা সবাই আমার এখন অন স্ক্রিনে যেটা দেখছো সেটাকে বলা হয় যে নাউন দ্যাট ফাংশন ইয়াস অ্যাডজেক্টিভ, যাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলে থাকি। কেমন? তাহলে একটু দেখো তো নাউন অ্যাডজেক্টিভটা একটু আমরা দেখি। দেখো, যখন একাধিক নাউন পাশাপাশি বসবে, যখন একাধিক নাউন পাশাপাশি বসবে, সবশেষে যেটা থাকে সেটা হচ্ছে কি নাউন। পূর্বে যা থাকবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি নাউন অ্যাডজেক্টিভ। এটা একদম সহজ। মনে করো নাউন অ্যাডজেক্টিভ বলতে আসলে আহামরি নতুন কিছু না। নাউনের পূর্বের জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি সিম্পলি একটু উদাহরণ দিয়ে দেখো। মনে করো নাউনের পূর্বের জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভের। শোনো, নাউনের পূর্বের জায়গাটা কার? অ্যাডজেক্টিভের। এখন দেখো, নাউনের পূর্বের জায়গাটা যেহেতু অ্যাডজেক্টিভের, নাউনের পূর্বে মনে করো একটা যদি নাউন বসে তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ বলবো। শুধু তো অ্যাডজেক্টিভ বললে হবে না, তার নাম কি দিব? তার নাম, সে যেহেতু আলাদাভাবে নাউনের পূর্বে বসছে, এই জন্য তার নাম আমি নাউন অ্যাডজেক্টিভ দিলাম। ঠিক তদ্রুপভাবে পসেসিভ যখন নাউনের পূর্বে বসে তখন পসেসিভ, ডেমনস্ট্রেটিভ যখন নাউনের পূর্বে বসে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ যখন নাউনের পূর্বে বসে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এইটাই যখন কোয়ান্টিটি বোঝায়। ঠিক আছে? এরপর এটাই হচ্ছে মূল কথা। নাউনের পূর্বে যে বসে সে অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ, নাউন দ্যাট ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ মানে হলো নাউনের পূর্বে আরও একটা নাউন বসানো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অ্যাডজেক্টিভ কখনো প্লোরাল হয় না। ন্যাচারালি আমরা জানি যে নাউন ভার্বের সিঙ্গুলার প্লোরাল হয়, অ্যাডজেক্টিভের প্লোরাল হয় না। আমি আরও একটা যুক্ত করতে পারি, প্রনাউন ও সিঙ্গুলার প্লোরাল হতে পারে। যেমন হি যদি সিঙ্গুলার হয়, উই হচ্ছে প্লোরাল, এরকম ওটাতে যাচ্ছি না আমি। তুমি এতটুকু মনে রাখো, নাউন এবং ভার্বের সিঙ্গুলার প্লোরাল হয়, তবে অ্যাডজেক্টিভ প্লোরাল হয় না। তাহলে একবার দেখো, আমি যদি তোমাকে এক্সাম্পল দিই, ইংলিশ টিচার, এখানে টিচার হচ্ছে নাউন, টিচার হচ্ছে কি? নাউন। তাহলে ইংলিশ কি? অ্যাডজেক্টিভ। এখানে দেখো ভিলেজ ডক্টর, এখানে ডক্টর হচ্ছে কি? ডক্টর হচ্ছে নাউন। তাহলে স্যার ভিলেজ কি? ভিলেজ হচ্ছে অ্যাডজেক্টিভ। এর পরবর্তীতে দেখো ফুটবল ম্যাচ, এখানে ম্যাচ যেটা আছে সেটা কি? এটা হচ্ছে বাই নাউন, এটা হচ্ছে নাউন। তাহলে ফুটবল কি? অ্যাডজেক্টিভ। এরপরে বাস টিকিট, বাস টিকিটের টিকিট কি? স্যার টিকিট হচ্ছে আপনার নাউন। তাহলে বাস কি? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো নাউনের পূর্বে আরও একটা নাউন বসানোকে আমরা কি বলি? নাউন অ্যাডজেক্টিভ বলে থাকি। তাহলে একটা বিষয় দেখো তো, নাউন দ্যাট ফাংশনিং এজ অ্যাডজেক্টিভ যেটা বললাম, নাউনের পূর্বে আরেকটা নাউন বসানো। তাহলে এখন তো এই যে ইংলিশ, ভিলেজ, ফুটবল, বাস, এগুলো আর কি নাউন নাই, এগুলো কি হয়ে গেছে? নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তুমি এখানে একটা লাইন দেখা পাচ্ছ হয়তো বা, নাউন অ্যাডজেক্টিভ কখনো প্লোরাল হয় না। মানে কি জানো? যখন কোনো একটা নাউনের পূর্বে কোনো একটা নাউন থাকবে, ওই নাউন থাকে না, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে অ্যাডজেক্টিভ কখনো কি হয় না? প্লোরাল হয় না। যেমন আমরা বলতে পারি ম্যাঙ্গোস, বলতে পারি শোস। আমরা যে জুতোগুলো পরি সেগুলোকে আমরা শোস বলে থাকি। দেখো, সিঙ্গুলার আর প্লোরালের যে একটা ব্যাপার আছে সেটা যদি সহজে বলতে চাই, সচরাচর আমরা প্রাত্যহিক জীবনে যে জিনিসগুলো ব্যবহার করি তাদের দুইটা জিনিস যদি একসাথে বুক করতে হয়, ব্যবহার করি, তাহলে তারা প্লোরাল হয়। যেমন জুতা, দুইটা পায়ে তো থাকে। তুমি প্যান্টের কথা বলো, প্যান্ট, শার্টস, জিন্স, গাবার্ডিন্স, ট্রাউজার্স। ঠিক আছে, প্যান্ট যাই হোক, পায়জামা হোক, যে সাইজের প্যান্ট হবে হোক, পা দুইটা প্লোরাল। যেমন চশমা দিয়েছে, হাতল দুইটা না, প্লোরাল। কাছি আছে তোমার সিজার্স, ওখানে হাতল দুইটা, প্লোরাল। হ্যান্ড কাপস, হাত এখানে কি? দুই হাতে পড়ায়, যেন প্লোরাল। তাহলে ম্যাঙ্গোস হতে পারে, তবে এখানে কি হবে? ম্যাঙ্গো ট্রি। কারণ কেন? এখানে ট্রি হচ্ছে নাউন। এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ ম্যাঙ্গো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। তুমি আলাদাভাবে শোজ বলতে পারো, তবে তুমি যখন দোকানে যাবে এখানে লেখা দেখবে যে তুমি স্টোর আছে, তো এখানে লেখা দেখবে যে তোমার শু স্টোর। কারণ কেন? অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কখনো কি হয় না? প্লুরাল হয় না। তবে দেখো, নাউন অ্যাডজেক্টিভ ব্যক্তি হলে, মানে নাউনের পূর্বে যে নাউনটা বসবে সেটা যদি মানুষ হয়, এতটুকু তো বোঝা যায় না। মনে করো এদিকে একবার দেখো, নোটে দেখো। মনে করো এখানে একটা নাউন আছে, তার পূর্বে একটা মানুষ আছে, মানুষ আছে। দেখো আমি যদি একটু এক্সপ্লেন করি, যদি নাউনের পূর্বে যদি একটা মানুষ বসে, ঠিক আছে, নাউন আর একটা নাউন বসে, তবে সেক্ষেত্রে মানুষ যেটা থাকবে সেটার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস বসে মালিকানা বোঝায়। দেখো, মানুষ যেটা থাকবে, মানুষ যদি দ্বিতীয় নাউন এর মালিকানা বোঝায়, মানুষ যদি দ্বিতীয় নাউনের মালিকানা বোঝায়, তবে তা অ্যাপোস্ট্রফি
এস দিয়ে এভাবে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পসেসিভ হবে। দেখো অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি হবে? পসেসিভ হবে। তাহলে আমি একটু বোঝাই। সাদিয়াস কিচেন, এই কিচেনটা চকবাজারে বিখ্যাত একটা খাবারের দোকান, সাদিয়াস কিচেন। তাহলে দেখো এই যে কিচেন হচ্ছে কি নাউন, তাহলে দেখো তো সাদিয়ার কিচেন, এটা দ্য কিচেন অফ সাদিয়া। কক্সেস বাজার, ক্যাপ্টেন হিরাম কক্সের নামানুসারে রাখা হয়েছিল, এই জন্য কক্সেস বাজার। এখানে দেখো এই যে দেখো কক্সেস হচ্ছে কি এখানে নাউন, তাহলে দেখো তো দেখো এখানে বাজার হচ্ছে কি নাউন, সরি এখানে দেখো বাজার হচ্ছে কি নাউন, কক্সেস হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপরে শাহিন সিংলিশ, তাহলে শাহিন এর ইংরেজি, তাহলে মালিকানা বোঝাচ্ছে, মানি আগে যদি মানুষ বসে, আগে যদি কি বসে মানুষ বসে, তাহলে সেক্ষেত্রে মানুষটা যদি দ্বিতীয়টার মালিকানা বোঝায় তবে অ্যাপোস্ট্রফি এস হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে মানুষ যেহেতু বলেছি, যদি বস্তু হয়, দেখো যদি বস্তু হয় কোনো ধরনের প্লোরালও হবে না, অ্যাপোস্ট্রফি এস হবে না। যেমন এটা হতে পারে এরকম মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, এরকম হতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? নাউন এডজেক্টিভ মানে নাউনের পূর্বে আরেকটা নাউন বসানো, নাউন এডজেক্টিভ কখনো প্লোরাল হয় না, এটা মনে রাখবো। আরেকটা বিষয় হচ্ছে দুইটা নাউন যখন পাশাপাশি বসবে, আগেরটা যখন মানুষ হবে এবং প্রথম মানুষটা যখন দ্বিতীয় মানুষটা কি বোঝাবে মালিকানা বোঝাবে, তখন সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয়। এমনিতে যদি বলি, দেখো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, দেখো তো শাহিন স্যার, ঠিক আছে সিম্পলি দেখো শাহিন স্যার, তাহলে ভাই অ্যাপোস্ট্রফি কেন হলো না? এটা তো মালিকানা বোঝাচ্ছে না। ঠিক আছে, যদি এরকম হতো অন্য একজন মানুষ আসছে, আমি দাঁড় করে দিই শাহিন স্যার, শাহিনের স্যার, কিন্তু আমি তো শাহিন স্যার, এই জন্য মালিকানা বোঝাচ্ছে না, এই জন্য এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করি নাই। আশা করি বুঝতে পেরেছ।